ফজলুর রহমান সাহেব আমাদের অত্যন্ত শ্রদ্ধার, অত্যন্ত ভালোবাসার তরিকতপন্থী লোক। বলা হচ্ছে যে ওনার জানাজা নাকি কেউ পড়াবে না। আমি ফজলুর রহমান ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা যারা আমার এই মেসেজ শুনছেন, দয়া করে ওনাকে পৌঁছিয়ে দেবেন। উনি ইন্তেকাল করলে আমি যদি শুনি পৃথিবীর যেই প্রান্তে থাকে, আমি গিয়ে ওনার জানাজায় শরীক হব। সেদিন যদি কেউ জানাজা পড়ার না থাকে, আমি বলছি ওনার জানাজা আমি পড়াবো ইনশাআল্লাহ, তবে ওনার জানাজায় শরীক হব। সুতরাং চিন্তার কোনো কারণ নাই। আমরা স্যালুট করি আপনাকে শুধু একটা কারণে, আপনি সত্যি কথাটা টিভির মধ্যে তুলে ধরেছেন যে এদেশে ইসলাম কারা প্রচার করেছে, এদেশে ইসলাম কাদের মাধ্যমে প্রচারিত হয়েছে। তরিকত, তাসাউফ, আল্লাহর ওলিদের প্রতি আপনার সম্মানের জন্য আমরা আপনাকে সম্মান রেখে কথা বলছি ইনশাআল্লাহ। আমাদের বীর মুক্তিযোদ্ধা, আমাদের সম্পদ, আমাদের অনুপ্রেরণা, আমাদের বেঁচে থাকার অবলম্বন, এই বাংলাদেশের মাটি ও মানুষের অস্তিত্বের বহিঃপ্রকাশ যাদের জবানের দ্বারা বের হয়, অ্যাডভোকেট ফজলুর রহমান ফজলু ভাই এমপি মহোদয়, তিনি দেশের কথা বলেন, সংকটে কথা, দেশের সংকটে মানুষের পাশে থেকে কথা বলেন, সুন্নিয়তের কথা বলেন, ওলি আল্লাহর কথা বলেন, আহলে বাইতের কথা বলেন, গৌসে পাকের কথা বলেন, খাজা গরিবে নওয়াজের কথা বলেন, নাসিরউদ্দিন সিপাহসালার কথা বলেন, খাজা হযরতে কাল্লা কেসুদারাস কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহির কথা বলেন। এটাই তো আমরা চাই। আর আমরা সুন্নি মানেই তো ওলি আল্লাহর পাগল। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? এই ওলি আল্লাহর পক্ষে যারা আছে, আমি আগেও বলেছি, এখনো বলি, ওলি আল্লাহর পক্ষে যারা থাকবে, এই সার্বভৌমত্বের পক্ষে যারা থাকবে, দেশের মাটি মানুষের কল্যাণে যারা কথা বলবে, আমরা তাদের পক্ষে আছি। আমরা সেই পক্ষে কথা বলেই যাব। আমাদের কণ্ঠ রুদ্ধ করার ক্ষমতা ইনশাআল্লাহ এই দেশের কারো হবে না ইনশাআল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আপনারা সবাই এক থাকবেন, আপনারা হৃদয়ে কথাগুলো ধারণ করবেন। শুধু কানে শুনলেন আর উড়াই ফেলে দেওয়ার নাম কিন্তু ইসলাম নয়। ইসলাম ধারণ করার নাম। শুধুমাত্র এই মাটির উপরে চলাফেরার নামই দেশপ্রেমিক হওয়া নয়। এই মাটিকে আপনার ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই মাটিকে লালন করতে হবে। এই মাটি ও মানুষের সঙ্গে মিশে কথা বলতে হবে, তাদের পালস বুঝতে হবে। এই জন্য আমরা সত্যের পক্ষে যদি থাকতে হয়, তাহলে আমাদের ঈমানকে তাজা করতে হবে। আর ঈমানকে তাজা করার মূল মন্ত্র হলো আহলে বায়তের মহব্বত। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যাদের অন্তরে আহলে বায়তের মহব্বত থাকে, যাদের অন্তরে আউলিয়া কেরামের মহব্বত থাকে, সে অন্তত পক্ষে কখনো মুনাফিক হয় না। কি হয় না? আঙ্গদেশের মধ্যে সকালে কয় এক কথা, বিকালে কয় আরেক কথা, বান্ডেল পাইলে কয় তিন কথা। বান্ডেল দিলে কি হয়ে যায়? বিক্রি হয়ে যায়। এই যে দেখেন কি আন্দোলন। আজকে দেখলাম স্পিড বোট নিয়ে গেলাম, অনেক দূরে, সে জাহিরপুর গেলাম দিনের বেলা মাহফিল করতে, অনেক ভিতরে, সেখান থেকে প্রোগ্রাম করে এসেছি। তবে অনুরোধ করে বলবো, আপনাদেরকে বলছি, যাই করেন আর না করেন, কাউকে ধোঁকা দিয়েন না। একমাত্র একজনকে সন্তুষ্টি করার জন্য কথা বলবো। উঁচু কণ্ঠে আওয়াজ করে বলুন, তিনি কে? আল্লাহ। তাহলে আহলে বায়তকে ভালোবাসা, এটা আমার আল্লাহর দাবি। আল্লাহ কোরআনে বলছেন, উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু, আপনি বলে দিন, আমার আল্লাহ নবীরে দিয়া বলাই, এর দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাহর সাক্ষী হলো রাহমাতুল লিল আলামিন। এই জন্য আমার নবী বলে, ও জিবরাইল, না, আমি অভিশাপ দেই না রে জিবরাইল, আমি হেদায়েতের দোয়া করি। এই জন্য আমার যুবক আল্লাহর হাবিব কয়, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে কিছুই চাই না। তাইলে কি চান? কয় ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। আহলে বায়তের মহব্বত যার অন্তরে থাকবে, সে আমি নবীর মহব্বত পেয়ে যাবে। আখাযে বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, একদিন আমার
নবী হাসান হুসাইন হাতের মধ্যে ধরলেন, ধইরা বলতেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও, আমার হাসান হুসাইনকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া উম্মাহুমা, তার মাকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, যারা হাসান হুসাইনকে ভালোবাসবে, যারা ফাতেমাকে ভালোবাসবে, যারা মৌলা আলীকে ভালোবাসবে, আমি নবী বলে দিয়ে গেলাম, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় আমি নবী তাদের পাশাপাশি থাকবো। আল্লাহু আকবার কন না কেন? তাইলে বোঝা গেল আহলে বাইত রাসূলুল্লাহকে ভালোবাসা শুধুমাত্র আমার নবীর দাবি নয়, আহলে বাইত রাসূলুল্লাহকে ভালোবাসা আমার আল্লাহর দায়িত্ব, আল্লাহ পাকের দাবি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, বাঙ্গাল পাড়ের বাবারা, মাই স্কুলের বাবারা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, রথানির বন্ধুরা, আজকে ঈদগার ময়দানে নামাজ, আজকে ঈদগার ময়দানে ওয়াজ শুনতে এসেছেন। অথচ এই ঈদগার জমিনে যদি এবার ঈদুল ফিতরের নামাজ হয়ে থাকে, আমার তো মনে হয় এই নামাজ কার জন্য জানি জীবনের শেষ নামাজ হয়ে যাবে। আজকের মাহফিলটা যদি আমি এসে থাকি, ও বন্ধু, আজকে প্রথম বার্ষিক মাহফিলটা অনুষ্ঠিত হইতেছে, এমন অনেক মুরব্বী আছে অসুস্থতার কারণে মাহফিলে আসতে পারে নাই। এখানে অনেক লোক আছে বিদেশের জমিন থেকে মাহফিলে দিকে তাকায় রয়েছে। আজকে যারা হাজার হাজার মানুষ এই মাহফিলের মধ্যে এসেছি, না জানি রে এই মাহফিলটা কার জন্য জীবনের শেষ মাহফিল হইয়া যায়। এই জন্য আমি অনুরোধ করে বলে দিয়ে যাই, হয়তো একদিন চলে যাব, যাওয়ার আগে আহলে বায়তের মহব্বতটা ভালো করে বুঝালন। আমার নবী, আপনার নবী বলে, আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতো। সুবহানাল্লাহ কয় না কে লাগে? নদীর মধ্যে নৌকা আছে না নাই? স্পিড বোট আছে না নাই? ঠিক এমন একটা প্লাবন হয়েছিল, ওই প্লাবনের মধ্যে নূহ আলাইহিস সালামকে যারা মানে নাই তারা ডুবে মারা গেছে, আর যারা মেনেছেন, কালিমা পড়েছেন, ওই লোকগুলো নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে আরোহণ করায় বেঁচে গিয়েছিল। আল্লাহর হাবিব বলে, গো নূহ নবীর কিস্তি হলো আমার আহলে বায়ত, আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তির মধ্যে উঠে যেমন করে মানুষ বেঁচেছে এই দুনিয়ায় কিয়ামত পর্যন্ত, যাদের অন্তরে আহলে বায়তের মহব্বত থাকবে, এদেরকে টাকা দিয়া কিনা যাবে না। আমি কি বিক্রি হইতে পারি না? আমারে কি অনেক জায়গায় গেলে কি সম্মান করতো না? যদি একটু রংটা ফাল্টাই, গোপনে গোপনে যদি কই যে আমি আসি আপনাকে সাথে, আমার আদর করতো না? দুনিয়ার আদরের আমার দরকার আছে? আমি কারে চাইতেছি? আমি সন্তুষ্ট করব কাকে? আমরা সুন্নিরা মুনাফিক না, ঠিক কিনা? এটা আমরা প্রমাণ করে ফেলাইছি। এই যে ক্রাইসিস গেছে দেশের, বহুত বিপরীতের লোকজন বহুত চেষ্টা করছে যে আমাদেরকে কোনো না কোনো ভাবে কিছু করার জন্য, কিন্তু আমাদেরকে এমন কোন কাজ দেখাইতে পারে নাই, ধরতে পারে নাই যে আমরা চুরি করেছি, মুনাফিকি করেছি, ডাকাতি করেছি, লুট করেছি, হত্যা করেছি, গুম করেছি, রাহাজানি করেছি, ছিনতাই করেছি, একটা প্রমাণ দিতে পারে নাই। আরে সুন্নিদের এই প্রমাণ দিবে কোথায় থেকে? সুন্নিরা তো নবী পাকের কদম মোবারকে আগে থেকে বিক্রি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? সুন্নিরা তো নবী পাকের কদম মোবারকের কাছে বিক্রি হয়ে গেছে, আর তুমি আমাদেরকে কি কিনবার, কি অফার দিবা? কথা কোন ঠিক না বেটি? আমরা আহলে বায়তের পাগল। কারা কারা পাঞ্জাতনের পাগল হাত তোলেন না কেন? নারায়ে তাকবীর। অনেকের এক হাত উঠছে কেন? এই আওয়াজ করে কোন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, মারহাবাগন। হাত নামান। আমরা সুন্নি যারা গরিব হইতে পারি, দিনে আইনা দিনে খাইতে পারি, কারেন্টের জাল দিয়া মাছ এক বছর। আমার ওই দিন কয়, হুজুর আপনার যদি ওয়াজ বন্ধ হয়ে যায় তাহলে কি করবেন? ইজাজত কা, থ্যাংক ইউ। এক বেচারা আমাদের ভাইজান যেতেছে, দোয়া করে দেন, দোয়া করে দেন, হাতলে হাতলে হাত দেন, সব ভালোবাসার মানুষ। মারহাবা। দাঁড়ান দাঁড়ান, আমি একটা হাত তুলে দিই। এই সবাই আমরা দুই ভাই হাত তুলি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া,